আমরা তো প্রাঞ্জল ব্যানার্জিকে রেফারি হিসেবে সবাই চিনি, কিন্তু এটা একটা সম্পূর্ণ অন্য কাজ। তো এটা নিয়ে কি মানে কেমন কি প্রিপারেশন বা কি প্ল্যান? অ্যাকচুয়ালি আমাদের ক্লাবের অনেকগুলো বড় বড় প্ল্যান আছে এবং ফিউচারে অনেক কিছুই তোমাদের কাছে আসবে আশা করি সবার কাছে। তো আস্তে আস্তে আনমিল হওয়াটাই ভালো। আমি যদি প্রথম থেকে বলে দিই ব্যাপারটা, হয়তো সেই ফ্লেভারটা পরবর্তীকাল থাকবে না, কিন্তু এটা অন্য 5টা ক্লাবের মতন না, সেটা বলতে পারি। এবং সেটা প্লেয়াররা ট্রায়ালে এসে বুঝতে পেরেছে। মানে যেই প্লেয়াররা অন্য ক্লাবে আগের বছর বা তার 5 বছর আগে থেকে ট্রায়াল দিয়ে আসছে বা তারা আগের বছর খেলেছে, লাস্ট ইয়ার খেলেছে, তারা বলছে দাদা আমরা এরকম এনভায়রনমেন্ট ট্রায়ালে পাইনি। মানে একটা প্লেয়ারকে রিফ্রেশমেন্ট দেওয়া, তার কেয়ার নেওয়া, তার প্রপার ট্রিটমেন্ট যেটা সে ডিজার্ভ করে একটা প্লেয়ারকে আমি যদি কিছু না দিই, প্লেয়ার আমাকে রিটার্ন কিছু দিতে পারবে না। ফার্স্টে আমাকে ইনভেস্ট করতে হয় প্লেয়ারের পেছনে, তারপরে প্লেয়ার আমার পেছনে ইনভেস্ট করবে। তো এটা একটা ভাইসি ভার্সা প্রসেস এবং উই শুড হ্যাভ এ ড্রিম। মানে আমার এটা একটা ছোটো বাচ্চার মতন বলতে পারো। মানে আমার নিজের যেরকম মেয়ে আছে, এটা আমার একমাত্র আরেকটা মেয়ে আর কি, এরকম বলতে পারো, যাকে আমি আমার ডটার, মানে ইউকেএসসি হচ্ছে আমার ডটার এখন। এবং আমি চাই আমার মেয়ে যেরকমভাবে আমি ভালোভাবে কেয়ার নিয়ে বড়ো করছি, আশা করি আমি ইউকেএসসিকে অনেক বড়ো জায়গায় নিয়ে যেতে পারবো। এবং দীপকদার মতন কোচ আছে এবং দেখা যাক, সবার সাপোর্ট আছে। আমাদের সত্যম স্যার আছেন, উনি আমাদের সবার অভিভাবক। মৌ ম্যাডাম আছেন, প্লাস দেবদূত রায় চৌধুরী আছেন আমাদের জুনিয়র ডিভিশন, জুনিয়র মানে আন্ডার-20, আন্ডার-17 জুনিয়র লিগগুলো কি খেলার কোনো পরিকল্পনা আছে? আমরা উইল প্লে অল ডিভিশনস, মানে সব কটা ইনক্লুডিং আরএফডিএল, নার্সারি লিগ থেকে শুরু করে সব কিছু খেলবো। না আইএফএ নার্সারি লিগ থেকে শুরু করে টপ টায়ার ফুটবল যা যা আছে সব কিছু খেলবো। এবং নেক্সট ইয়ার আশা করছি আমরা প্রিমিয়ারে ইস্টবেঙ্গল মোহনবাগান এগেনস্টও খেলবো, আশা করছি। দেখছি সল্টলেকে আপনার কোন গ্রাউন্ড তার খেলা আমরা নেওয়া হয়েছে? সল্টলেকে আমরা বিডি ব্লকটা নিয়েছি। এবারে অন্য গ্রাউন্ডের অপশানও দেখা হচ্ছে, আশা করি একটু ভালো অপশান পেলে পরে আমরা সেখানে মুভ করবো, সেখানে প্র্যাকটিস সেশন করবো। ফার্স্ট ডিভিশনের প্রিপারেশান কি শুরু হয়ে গেছে? মানে প্র্যাকটিস ফার্স্ট ডিভিশনে আমাদের এখনও প্র্যাকটিস শুরু হয়নি, জাস্ট ট্রায়ালটা শেষ হয়েছে। এবারে দেখছি কত তাড়াতাড়ি কী করে। ওয়ান্স দীপকদা শেষ করবে ট্রায়ালে সব কিছু, তারপরে আমরা পরবর্তী নেক্সট স্টেজে যাবো। ওকে, থ্যাংক ইউ। ফুটবলার হিসেবে আলাদা করে পরিচয় দেওয়ার সত্যিই দরকার নেই। দীপকদাকে আমরা চিনি, কিন্তু কোচ হিসেবে দীপকদাকে একটা নতুন একদম নতুন ক্লাব, নতুন সব কিছু নিয়ে। তো কেমন হচ্ছে প্রিপারেশনস, টিম প্রিপারেশনস নিয়ে? এখন তো হয়নি, জাস্ট এখন 2 দিন ট্রায়াল ছিল। ট্রায়ালে 19টা প্লেয়ার আমি চুজ করেছি। লেটসি এখন আমরা সেশন যখন স্টার্ট করবো জিনিসগুলো সব কিছু আস্তে আস্তে। এটা পুরোটাই সিনিয়র টিম? হ্যাঁ, পুরোটাই সিনিয়র আছে, কিন্তু আমি কিছু জুনিয়র ছেলেরা আছে, কিছু কারণ আছে, আমরা ফিউচারের ভেবে করছি জিনিসগুলো। আচ্ছা, আমরা আইএফএর তরফ থেকে বা আইএফএ যতগুলো জুনিয়র ডিভিশন আছে বা এগুলোকে খেলার পরিকল্পনা আছে বা সেগুলো নিয়ে কোনো এখন? ওইগুলো তো খেলার পরিকল্পনা নেই, শুধু আমরা এফআই ডিভিশনটা খেলছি। আর মেবি ডেভেলপমেন্ট দিকটা এখনও আমি জানি না, ওটা ম্যানেজমেন্ট ঠিক করবে, কী করবে না করবে, কী খেলবে না খেলবে। আপাতত আমরা এটাই কনসেন্ট্রেশন করছি, জুনিয়র 1টা, মানে আপাতত ফার্স্ট ডিভিশন লিগের প্র্যাকটিস কবে থেকে শুরু হচ্ছে এরকম কিছু এখনও কিছু ডিসাইড? ফার্স্ট উইক থেকে স্টার্ট করব। মাঠের একটু অসুবিধা হচ্ছে, মাঠটা আমাদের যে মাঠটা আছে ওই মাঠটা খুব একটা ভালো না, তো ওকে একটু বানাতে হতো। তারপরে দেখি কতদিন হতো, কিছু সময় লাগবে। তারপর ওই যে 1 মাসের গ্যাপটা আছে, তো কোথাও আমরা করবো। এই নতুন অ্যাডভেঞ্চার নিয়ে জাস্ট আর কিছু পরিকল্পনা বা কিছু এবারে কি টার্গেট? ভালো, আমি ডেফিনেটলি টিমকে একটা ভালো জায়গা নিয়ে যেতে চাই। তারপরে একটা সব থেকে ইম্পর্টেন্ট আছে, আমার থেকে যদি ছেলেগুলো কিছু শিখতে পারে, আমার লক্ষ্য ওইটাই আছে, যেগুলো বেসিক জিনিসগুলো আছে, তাহলে ওটাই আমি খুব খুশি। থ্যাংক ইউ। তার নিশ্চয়ই কিছু পরিকল্পনা আছে, যেমন একাডেমিক্স, মানে আন্ডারেজ টিম থাকার, সেগুলো কিছু বলবেন? কারণ কলকাতা লিগে অনেক টিমই আসে, ধরুন অনেক টিমই এসে একটা জাস্ট খেলে, কিন্তু আপনাদের একটা সুপরিকল্পিত একটা ভিশন আছে, সেটা একটু বেশি করবেন। অডিও আসছে না, একটু জোরে বলতো। আমাদের মেইন হচ্ছে যে আমাদের স্কুলস, যেগুলো জেলায় জেলায় আমাদের স্কুলস আছে, কলেজেস আছে,
হচ্ছে। তো সেখান থেকেই ডেভেলপমেন্ট স্টার্ট। স্কুলে অলরেডি গ্রাউন্ডস থাকে, সেই গ্রাউন্ডসগুলোকে আমরা আপগ্রেড করছি, কমিউনিটি গ্রাউন্ডস বানাচ্ছি, যেখানে শুধু আমাদের স্কুলের স্টুডেন্টসরা না বাট আদার স্কুলসের স্টুডেন্টসরা ওই ফেসিলিটি ইউজ করতে পারবে। ওখানে আমাদের জেলায় জেলায় উইথ দ্য স্কুলস আমাদের কোচেসরা কাজ করবেন, কোচেসের সাথে ট্রেনার্সরা যারা আছেন কাজ করবেন, যাতে একটা গ্রাস রুটে পৌঁছানোর জন্য একটা বেস লাগে। তো আমাদের বেসটা থ্রু এডুকেশন ইজ অলরেডি দেয়। তো ওখানে যখন অলরেডি আছে তো আমরা ওই ইনফ্রাস্ট্রাকচারগুলোকে ইউজ করছি, ওর ওপরে বিল্ড আপ করছি, যাতে আমরা এই গ্রাস রুটসে পৌঁছে তারপর আমাদের কাছে এক্সপার্ট কমিটিজ আছে, উই হ্যাভ গ্রেট কোচেস অ্যান্ড টেকনিশিয়ানস অ্যাভেলেবল, দে ক্যান ইউজ দ্যাট ওয়ার্ক। প্লেয়ার রিক্রুটমেন্টের কাজটা কীভাবে হবে? প্লেয়ার রিক্রুটমেন্ট আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছু আইডলস লাগে সবসময়, তাদের স্টার প্লেয়ার্স আমরা অলরেডি রিক্রুট করছি। তার সাথে সাথে আমাদের ইউনিভার্সিটি টিম যারা সিস্টেম ইংরেজিতে ইউনিভার্সিটি, আমাদের নিজস্ব ইউনিভার্সিটি টিমে যারা খেলছেন সেখান থেকে কিছু স্কাউট করেছি। অলরেডি নেটওয়ার্ক অফ একাডেমিজ যেগুলো অনেক গ্রাসরুটসে বিভিন্ন জেলায় জেলায় কাজ করছে, তাদেরকে আমরা অনবোর্ড করেছি, যাতে তারা স্কাউট করে আমাদেরকে পাঠাতে পারেন যে এনারা হচ্ছেন বেস্ট প্লেয়ার্স, এনারা বা নেক্সট 5 ইয়ার্সে খেলবে, কি নেক্সট 3 ইয়ার্সে তারা খেলতে পারবে। তো এরকম করে একটা পুরো কমিউনিটি বিল্ডিং, যেখানে আমরা একারা কিছু করতে পারবো না, বাট যেখানে আমরা প্রত্যেকটা জেলায় গিয়ে যখন কমিউনিটি স্পেসেস খুলছি, কমিউনিটি স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার করছি, তখন আমরা একসাথে হয়ে যাচ্ছি ওই জেলার লোকাল হিরোজদের সাথে। অনেক এরকম লোকালসরা আছেন যারা নিজেরা হয়তো ফুটবল খেলেছে, তারা এখন সেই জেলায় ফিরে গিয়ে ফুটবল শেখাচ্ছে, তাদেরকে একটা জায়গা দেওয়া, তাদেরকে তাদের স্টুডেন্টসদের আমাদের কাছে পাঠানো এবং এই ট্রায়ালসগুলো করতে দেওয়া। এই প্রসেসে আমরা